দেশে গ্যাসের সংকট কৃত্রিমভাবে দীর্ঘায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে ব্যয়বহুল এলএনজি আমদানি এবং নতুন ভাসমান টার্মিনাল নির্মাণে জনসমর্থন আদায়ে সরকার ও বহুজাতিক কোম্পানিগুলো কাজ করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রিজার্ভের উপর চাপ বাড়বে এবং অর্থনীতি হুমকির মুখে পড়বে। এলএনজি আমদানিতে বছরে গড়ে ৪৭,০০০ কোটি টাকা খরচ হয়। গত বছর এই খাতে ভর্তুকির পরিমাণ ছিল ৬,০০০ কোটি টাকা। তবে মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে চলতি বছরের প্রথমার্ধে এলএনজি গ্যাস আমদানির ব্যয় ৬০,০০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। একই সময়ে ভর্তুকির পরিমাণও ছাড়িয়েছে ১৬,০০০ কোটি টাকা। অভ্যন্তরীণভাবে গ্যাস উত্তোলনের ব্যয় এলএনজি আমদানির তুলনায় অনেক কম। ফলে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলন এবং সরবরাহ বাড়ানোর উপর গুরুত্ব দেওয়ার সুযোগ থাকলেও সেই ক্ষেত্রে তেমন অগ্রগতি নেই। একইভাবে নতুন কূপ খনন ও গ্যাস উত্তোলনেও গতি নেই। অন্যদিকে এলএনজি আমদানির অবকাঠামো সম্প্রসারণে আগ্রহী সরকার। দেশে থাকা 2 ভাসমান এলএনজি টার্মিনালের বয়স 1 দশকও পেরোয়নি। এর মধ্যে টার্মিনাল দুটিতে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি নিত্য নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, এসব ত্রুটি সময় মতো মেরামত না করে কোম্পানি দুটি গড়িমসি করে। এর মধ্যে দুর্ঘটনার কারণে একটি টার্মিনালের সার্ভিস প্রায় 1 বছর ধরে বন্ধ রয়েছে। সামিটের টার্মিনালটি ঠিক থাকলেও সেখান থেকে কার্গো খালাস না করে পরিচালনাকারী কোম্পানি এক্সিলারেট এনার্জি নানা যুক্তি দেখাচ্ছে। এর ফলে খেসারত হিসেবে সরকারকে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এটি জনগণের সরকার, মানে এটি আপনাদের সরকার। এই কাজ করতে গিয়ে আমরা কোনো জায়গায় দেশের স্বার্থের সঙ্গে কম্প্রোমাইজ করব না, ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে মন্ত্রীর মুখে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়া না দেওয়ার প্রসঙ্গ কেন? এদিকে বিদ্যমান টার্মিনালগুলোর নানা সমস্যা ও এলএনজি আমদানির ব্যয়ের মধ্যেই আরও 4টি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ব্যয়বহুল এলএনজি নির্ভরতা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আবার বেশি দামে এলএনজি কিনতে যুক্তরাষ্ট্র, চীন সহ কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও হয়েছে। বাড়তি দামে আমদানি করা এলএনজির ব্যয় সামাল দিতে পেট্রোবাংলার পরামর্শে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তৈরি করছে বিতরণ কোম্পানিগুলো। ফলে প্রশ্ন উঠেছে, নতুন করে এলএনজি টার্মিনাল নির্মাণ আর অতিরিক্ত দামে এলএনজি আমদানি জায়েজ করতেই কি কৃত্রিমভাবে গ্যাস সংকট দীর্ঘায়িত করা হচ্ছে? নুসরাত জাহান, টাইমস 24।